আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। আজকের এই ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের কিছু প্র্যাকটিস। আমরা কুমিল্লা বোর্ড 2019 আজকে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, প্র্যাকটিসের শুরুতে আমাদের টার্গেট কি থাকে? ফার্স্ট আমরা বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা ভালো করে পড়ে নেব। রাইট, আমরা যদি বক্সের ওয়ার্ডগুলোর দিকে তাকাই তাইলে দেখব বক্সের ওয়ার্ডগুলো কি আছে। প্রথম ওয়ার্ক, ওয়ার্ক তো কাজ করা। কমিট মানে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে নিজেকে লিপ্ত করা, এটাকে বলে কমিট। যে হি কমিটিং সুইসাইড, সে সুইসাইড করছে, সুইসাইডের সাথে নিজেকে যুক্ত করছে বা সুইসাইড করে ফেলছে, এটাকে বলে কমিট। দেন রেসপেক্ট মানে শ্রদ্ধা করা। অকার ঘটা, নো অর্থ হচ্ছে জানা। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস অর্থ কি? ত্যাগ করা। হ্যাভ আছে। ফলো অনুসরণ করা। রিমেম্বার অর্থ স্মরণ করা। স্ট্যান্ড, স্ট্যান্ড হলো পাশে দাঁড়ানো। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে, প্রথম প্র্যাকটিসটা যাই। যে কি লেখছে দেখেন সবাই, আমরা যে লাভ ফর ওন কান্ট্রি, ওনস কান্ট্রি মানে নিজের দেশের প্রতি ভালোবাসা। অ্যাজ পেট্রিয়জম, এটাকে পেট্রিয়জম বলে। তাহলে কি? আচ্ছা, এটা আমরা জানি না। আমরা প্রথমে একবার প্যাসেজটা পুরোটা পড়বো। অ্যাজ পেট্রিয়জম, এভরি ওয়ান শুড ড্যাশ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। এভরি ওয়ান আছে, এই যে আমরা যখন পড়ার সময় আমরা গ্যাপসে ফিল আপ করবো না। প্রথম ফিল আপ না করে আমরা পুরোটা লক্ষ্য করবো এবং আমরা এক নজরে দেখে ফেলবো যে এটার মধ্যে কী কী রুলস পড়ছে। এটা কি অতীতকালের কাহিনী নাকি বর্তমানের কাহিনী, নাকি এখানে সাবজেক্টটা কি নিজে কাজটা করছে নাকি অন্যের ধারা করছে। মানে ভয়েসও দেখবো, টেন্সও দেখবো। এটা আমরা একবার লক্ষ্য করে যাব এবং কোন ওয়ার্ডটা বসতে পারে মনে মনে আমরা এরকম একটা ওয়ার্ড ঠিক করে রাখবো। এখন বলবা যে এত কিছু কি আমাদের এই স্বল্প সময়ে দেখা সম্ভব হবে? হ্যাঁ, হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যখন তোমার এই বুট কোশ্চেনগুলো আছে, ধরো 20-30টা, এই 30টা বুট কোশ্চেন যদি কেউ এরকম বুঝে 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 পড়ে যায়, আই ডোন্ট থিঙ্ক সো এটা অনেক টাইম লাগবে, খুবই অল্প সময় লাগবে। প্রথম প্র্যাকটিস করতে আধ ঘন্টা লাগবে, দেন প্র্যাকটিস করতে 20 মিনিট, দেন 10 মিনিট, এভাবে কমে আসবে এবং সঠিক উত্তর হওয়ারও ফলও অনেক পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। এটা 100%। আমি আমার লাইফে দেখছি বা আমার স্টুডেন্টরা আছে তাদের এক্সপিরিয়েন্সে সেম। তারা যখন 10-15টা মতো প্র্যাকটিস করে ফেলে বুঝে বুঝে, দেন তাদের কাছে রাইট ফর্ম ভার্ব কোনো কঠিন না। শুধু রাইট ফর্মের ভার্বের পাশাপাশি অন্যান্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, দেন এই কোশ্চেন আনসারও তাদের ইজি হয়ে যায়। সবসময় আগে আমরা প্রশ্নটা পড়ার দিকে নজর রাখবো। দেখো, তাহলে মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ড্যাশ দেয়ার লিভস ইন 1971। আমরা লক্ষ্য করব 1971। তাহলে 1971 কিন্তু বর্তমানের কোনো কাহিনী না, অতীতের কাহিনী। তাইলে তার মানে এই যে গ্যাপসটা আছে, সি নম্বর গ্যাপস, এই গ্যাপস অবশ্যই একটা জিনিস যেটাই বসবে সেটা কি পাস্ট টেন্সে বসবে। দ্য কান্ট্রিম্যান দ্যাম ফর এভার। কান্ট্রিম্যান হচ্ছে দেশপ্রেমিক যারা, দেশপ্রেমিক বলতে কান্ট্রিম্যান মতো দেশের নাগরিক যারা, তাদেরকে কান্ট্রিম্যান বলা হয়। কান্ট্রিম্যান দ্যাম ফর এভার, তাদেরকে সারা জীবন তাদেরকে কি করবে? যারা এই যে দেশপ্রেমিক তাদেরকে কি মারবে? অবশ্যই না, তাদেরকে কি করবে? স্মরণ করব আমরা সারা জীবন। রাইট। সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। পারসিস্টেন্টলি একটা ওয়ার্ড আছে, শিখে রাখবো আমরা। পারসিস্টেন্টলি অর্থ নিরবিচ্ছিন্নভাবে। Some people are persistently for development of the country. They are also patriot. কিছু মানুষ নিরবিচ্ছিন্নভাবে দেশের জন্য কাজ কি করতেছে? এই যে মুখ দিয়ে বের হয়ে গেছে, কাজ করতেছে। উপরে কিন্তু কাজ আছে, ওয়ার্ক আছে। দেখেন উপরে এই যে বক্সের প্রথম ওয়ার্ডটাই ওয়ার্ক। তাহলে হ্যাঁ ওয়ার্ক বসবে, কি ফরম্যাটে বসবে এটাই আমরা আস্তে আস্তে আগাবো। তাহলে আমরা প্রথম দেখতে চাই। আমরা প্র্যাকটিসের সাথে সাথে যেহেতু আমাদের অল্প সময়, আমরা প্র্যাকটিস সাথে সাথে গ্যাপসটা পূরণ করি। একদম প্রথমে কুমিল্লা বোর্ড 2019, লাভ ফর ওন কান্ট্রি, একজনের নিজের দেশে ভালোবাসা। এই যেটা হবে ইজ নোন। এই যে নোটা আছে দেখো বক্সের কর্নারে, নো, এই নোটা হবে এখানে এসে নোন। নো এর সাথে একটা কি হবে? এন যোগ হবে।
আর কি নোন হবে ইজ নোন। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে হোয়াই উই ইউজ ইজ নোন, কেন আমরা এখানে শুধু নো ইউজ করলাম না। দেখো, লাভ ফর অনস ওন কান্ট্রি, কারো নিজের দেশের প্রতি ভালোবাসা থাকলে তারে কি বলি আমরা, ইজ নোন অ্যাজ পেট্রিয়টিজম, তাকে দেশপ্রেম নামে পরিচিত। এই যে দেশপ্রেম নামে পরিচিত, এটা কি এখানে সাবজেক্ট কেটা, লাভ ফর ওনস ওন কান্ট্রি, তা নিজের দেশ কি নিজেই এটাকে দেশপ্রেম বলে ঘোষণা দিছেন না, এটা অবশ্যই আমরা ঘোষণা দিছি যে যারা দেশের প্রতি ভালোবাসা আছে ওইটারে বলা হয় দেশপ্রেম। এটা কিন্তু আমরা নিজেরা ঘোষণা দিছি, ঠিক আছে না। এখানে সাবজেক্ট নিজে করছে না কাজটা, আমরা বলি, এই জন্য এটা ভয়েস, এটা প্রেসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ নাই। এই জন্য যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা তো সাধারণত স্বাভাবিকভাবে বলতেছি যে দেশপ্রেম যে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, সেহেতু আমরা কি জানি যে ভয়েস করার ক্ষেত্রে কী হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি এই ভয়েস কীভাবে করি, এই যে তোমার অবজেক্টটা এসে সাবজেক্ট হয় এবং এই যে অক্সিলারি ভার্বগুলো বসে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম ইজ আর বসবে, তো এখানে তো বসবে ইজ, কারণ এই সাবজেক্টটা হইলে সিঙ্গুলার। তো ইজ নোন অ্যাজ পেট্রিয়টিজম, এভরি ওয়ান শুড, এখানে দুইটা রুলস পাইছো। একটা হচ্ছে ধরে নাও এভরি ওয়ান থাকলে সবসময় এভরি ওয়ান এভরিবডি, তাইলে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা কী হবে, সিঙ্গুলার, কারণ এভরি ওয়ান মানে প্রত্যেকে, এটা সিঙ্গেল বোঝায়, মানে ভার্বটা সিঙ্গুলার হবে। আবার একটা শর্ট পাইছে, ধরো শুট, দেখছো তোমরা যখন এই রুলস পড়ছিলা তখন পাইছো যে কোনো মডেল অক্সিলারি ভার্ব থাকে, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুট, এগুলার পরে সবসময় কী বসে, ভার্বের বেস ফর্ম বসে। মানে ভার্বের বেস ফর্ম বলতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে আর কি। এর পরে কোনো সময় বসে না, পাস্ট ফর্ম বা অন্য কোনো ফর্ম বসে না। তো এভরিওয়ান শুড কী হবে, রেসপেক্টস। কেন রেসপেক্টস হবে, কারণ এভরিওয়ান আছে, এভরিওয়ান মানে প্রত্যেকে, সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কী হয়, এস বা ইয়েস হয়। আমরা আনসারটা দেখে আসি এখানে, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। সত্যি কি এটা ঠিক হইতেছে নাকি ভুল হইতেছে, আমাদের প্র্যাকটিসটা আমরা একটু দেখে আসি। দেখেন সব ঠিক আছে, সব হচ্ছে, দেন আমরা আচ্ছা আমরা এখানে কি কোনো ভুল করছি, এভরিওয়ান শুড হ্যাভ, সরি আমরা রেসপেক্ট বসাইছি কেন, এখানে তো রেসপেক্ট হবে না। এভরিওয়ান শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, আমাদের পুরাটা লাইন পড়তে হবে। প্রত্যেকের উচিত দেশের প্রতি ভালোবাসা থাকা। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এখন দেখো মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, অনেক দেশপ্রেমিক, সি নম্বরটা কি, দেয়ার লিভস ইন 1971, 1971 সালে তারা কি করছিল, তাদের জীবন স্যাক্রিফাইস করছিল। এটা 1971 সালে, এটা কি প্রেজেন্ট টেন্স, অবশ্যই পাস্ট টেন্স। তাই দেখো এখানে কি হবে, এই যে স্যাক্রিফাইসটা আছে, দেখো এই যে স্যাক্রিফাইসটা, এটা কি হবে, সাথে ইডি যোগ করবো আর কি, স্যাক্রিফাইসড হবে, কারণ পাস্ট টেন্সে হয়ে যাবে। কারণ 1971 আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে কোনো অতীত নির্দেশক শাল আছে কিনা, যদি অতীত নির্দেশক শাল হয়ে থাকে তাইলে অতীতকাল। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে এটা ভয়েস করলেন না কেন, এটা পেসিভ করলেন না কেন। দেখো মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক দেশপ্রেমিক তাদের জীবন ত্যাগ করছেন। দেশপ্রেমিকটা তো নিজেই জীবন ত্যাগ করছে, হ্যাঁ নিজে যে কাজটাই করে ওই কাজটা কি অ্যাক্টিভ, মানে কর্তা যদি নিজেই ভার্বের মানে ক্রিয়ার কাজটা কইরা দেয় তাহলে অ্যাক্টিভ। আমরা দেখবো সাবজেক্টটা কি, যে ভার্বটা হইতাছে ভার্বটা কি সাবজেক্টই করছে নাকি অন্য করতেছে। ধরো আমরা শিক্ষককে সম্মান করি, ধরো যদি আমি কই শিক্ষক সবার দ্বারা সম্মানিত হয়, শিক্ষককে নিজের সম্মান করে না, শিক্ষকের অন্য কেউ সম্মান করে, এক্ষেত্রে পেসিভ হইব। আর যদি বলি যে আমরা শিক্ষককে সম্মান করি, তখন কিন্তু আমরা নিজেরাই করতেছি, সেহেতু এই ক্ষেত্রে আর পেসিভ করবো না, এই ক্ষেত্রে অ্যাক্টিভ করবো, রাইট। এখন দেওয়ার পরেরটা যাই, ডি নম্বর প্র্যাকটিস করবো। দ্য কান্ট্রিম্যান মানে দেশের মানুষ, দ্যাম ফর এভার কী হবে, বক্সের মধ্যে রিমেম্বার হবে, রিমেম্বার। দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার ফর এভার, উইল কেন হলো, এটা ফিউচার ইনডিফিনিট হবে, মানে
দেশের নাগরিকরা তাদেরকে সব সময় স্মরণ রাখবে, মানে ভবিষ্যতে তারা যে বর্তমানে যে কাজ করছে দেশপ্রেমের কাজ, এটা কি তাদেরকে ভবিষ্যতে তাদেরকে মনে রাখবে ফরএভার, মানে সারা জীবন। এই জন্য আমরা কীভাবে ইউজ করছি, উইল রিমেম্বার। এই নম্বরটা দিই, সাম পিপল আর পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দে আর অলসো পেট্রিয়ট। পারসিস্টেন্টলি মানে নিরবিচ্ছিন্নভাবে, দেখো পারসিস্টেন্সি মানে নিরবিচ্ছিন্নভাবে কোনো কাজ যদি কন্টিনিউয়াসলি তুমি কোনো কাজ করো, এটা কী টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স। আর এখানে দেখো এখানে একটা সাইন আছে, এই যে অক্সিলারি হিসেবে এমিজার আছে। আমরা জানি এমনি যদি কোনো জায়গায় এমিজার থাকে তাহলে তার সাথে তারপরে যে বার্বটা হবে এই বার্বের সাথে কী দিতে হবে, আইএনজি। হ্যাঁ ঠিক আছে, যে এমিজারের পরে তো বার্বের ইডিও হয়, এটা ভয়েসের ক্ষেত্রে পেসিভ ভয়েস হলে। এখানেও দিত সাম পিপল, কিছু মানুষের তো নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছে, নাকি অন্যের ধারা করতেছে, অবশ্যই অন্যের ধারা করতেছে না, নিজেরই করতেছে। এই জন্য ভার্বের সাথে হবে শুধু আইএনজি, এখানে পেসিভ হবে না। তো এখানে ভার্বটা কী আছে দেখো, এই নম্বরটার ভার্ব সাম পিপল আর পারসিস্টেন্টলি, তারা কী করতেছে, কাজ করতেছে না দেশের জন্য। তো ওয়ার্কের সাথে কী হবে, ওয়ার্কিং। সাম পিপল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দে আর অলসো পেট্রিয়ট। এভরিবডি, এখন এভরিবডি আবার আমরা কী পাইছি, এভরিবডি, এফ নম্বরটা এ পেট্রিয়ট। তে প্রত্যেকে কি এভরিবডি কী দেখো তো, এভরিবডি কী করা উচিত, এভরিবডি রেসপেক্ট এ পেট্রিয়ট কইতারো, যে প্রত্যেকের সম্মান জানানো উচিত একজন দেশপ্রেমিককে। আবার এটাও বলতে পারো যে এভরিবডি শুড রেসপেক্ট এ পেট্রিয়ট, প্রত্যেকের উচিত সম্মান জানানো একজন। তো এটা আমরা শুড ইউজ করি, এভরিবডি শুড এ পেট্রিয়ট, বা এভরিবডি শুড রেসপেক্ট, সরি এভরিবডি শুড, এভরিবডি যে শুড আছে না, শুড আছে, রেসপেক্ট আছে, এই যে রেসপেক্ট, এই যে রেসপেক্টের আমরা কি লিখতে পারি, শুড রেসপেক্ট, শুড রেসপেক্টস বা এভরিবডি রেসপেক্টস, যেটি ইউজ করতেছে বার্বের সাথে অ্যাস হবে, কারণ এভরিবডি এভরিওয়ান এগুলা কি বার্বের সাথে কী হয়, অ্যাস বা এস যোগ হয়। ওয়েন এনি ন্যাচারাল ক্লাইমেডিটি মানে প্রাকৃতিক দুর্যোগ, এখানে হবে অকার্স, অকাম কইছিলাম না ঘটা, অকারের লগে অ্যাস দিবা কেন, যখন এনি ক্লাইমেডিটি, এনি মানে যে কোনো একটা, তাইলে এটা সিঙ্গুলার, তাইলে বার্বের লগে অ্যাস হয়েছে। যখন এনি ক্লাইমেডিটি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, এ পেট্রিয়ট একজন দেশপ্রেমিক, স্ট্যান্ডস বাই দ্য এফেক্টেড পিপুল, স্ট্যান্ড হতে হলো দাঁড়ানো, স্ট্যান্ডস বাই দ্য এফেক্টেড পিপুল মানে এই আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়, স্ট্যান্ডস হয়েছে, স্ট্যান্ডের লগে এস হয়েছে, কারণ এ পেট্রিয়ট একজন দেশপ্রেমিক। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে এরপরে আই নম্বরটা, উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট অফ দ্য পেট্রিয়ট, আমাদের তাদের এই পদচিহ্ন কী করা উচিত, মুছে ফেলা উচিত না, তাদের পদচিহ্ন অনুসরণ করা উচিত। তারা দেশপ্রেমিকটা যেভাবে দেশের জন্য নিজেদের ত্যাগ করে গেছে, কাজ করে গেছে, আমরাও তেমনভাবেই করা উচিত। তাহলে উই শুড, এখানে শুড হবে, উই শুড ফলো দ্য ফুটপ্রিন্ট, আমাদের উচিত অনুসরণ করা দ্য ফুটপ্রিন্ট অফ দ্য পেট্রিয়ট। এরপর উই শুড রিফ্রেন ফ্রম, আমাদের নিজেদেরকে, রিফ্রেন মানে কি জানো, মানে দূরে সরিয়ে নিয়ে আসা, বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেদের দূরে সরিয়ে আনাকে বলা হয় রিফ্রেইন, মানে পরিশোধন করা আর কি। উই শুড রিফ্রেইন ফ্রম কি এনি ক্রাইম, যে কোনো ধরনের অন্যায় অ্যান্ড হার্মফুল টু আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। তো উই শুড রিফ্রেইন ফ্রম, এই ধরনের একটা শব্দ আছে কমিট, মানে সংযুক্ত হওয়া। তো উই শুড রিফ্রেইন ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল টু আওয়ার কান্ট্রি। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে এখানে কি কোনো রুলস পড়ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, উই শুডের পরে বলছেন বার্বের বেস ফ্রম বসবে, ঠিক আছে, উই শুড রিফ্রেইন হয়েছি, রাইট, মানলাম। ফ্রম, ইহানো কমিটিং হয়ে গেল কেন, শুধু কমিট দিলেন না কেন, বা কমিটেড দিলেন না কেন, কমিটিং হয়েছে। তোমরা মনে রাখবা, তোমরা একটা রুলস পাইছো, দুইটা ভার্ব যদি একসাথে বসে, পাশাপাশি যদি দুইটা ভার্ব বসে, তাইলে দ্বিতীয় ভার্বটা কী হয়ে জানো, হয় দ্বিতীয় ভার্বটার তুমি ইডি বসায় দিবা, মানে কমিটেড লিখবা, বা দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি দিবা, হয় ভার্ব প্লাস আইএনজি হবে, এই যে এরকম হবে, ভি
ধরো কীরকম আমি তোমাদের দেখাই, আমি একটু লিখে দেখাই। হয় তুমি এই যে ভার প্লাস আইএনজি ইউজ করবা, বা ভার প্লাস ইডি দিবা, বুঝছো? এটা কি যদি দুইটা পাশাপাশি দুইটা বার দেয়, যেন যেরকম আছে দেওয়ার লক্ষ্য করো, যে শুড রিফ্রেন, শুডের পরে সবসময় বারবের বেস ফ্রম বসে, এটা রাইট। কিন্তু এই যে রিফ্রেনের পরে আবার কমিটিং দুইটা বার পাশাপাশি হয়েছে, তার একটা বারবের সাথে কি করছি আমরা, আইএনজি ইউজ করছি, যে উই শুড রিফ্রেন ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল টু আওয়ার কান্ট্রি। তো আজকে এতটুকু পর্যন্তই, আশা করি তোমরা বুঝছো। আমি আনসারগুলো একটু ক্লিয়ার করে দিই। এই যে আনসারটা এখানে, এই যে আনসার, আর পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা। এই যেখান থেকে শুরু হয়েছে এতটুকু পর্যন্ত একটা স্ক্রিনশট নাও, আবার আনসারটার একটা স্ক্রিনশট নাও। এখানে এভরিবডি রেসপেক্টস এ পেট্রিয়ট দিতে পারো, শুড না দিলে হবে এফ নম্বরটা, ঠিক আছে? কিন্তু শেষেরটাই শুড দিতে হবে, ওই যে শুড ফলো আই নম্বরটা। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আর প্র্যাকটিস করতে হবে, এটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কেউ আপনাদেরকে গিলিয়ে দিতে পারবে না। আপনার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, ভয়েসটা দেখতে হবে যে ভয়েস যায় কি না। আবার এই রুলসগুলো যখন প্র্যাকটিস করবো, আমরা যখন এগুলা কাজে লাগাবো তখন আমরা বুঝতে পারবো। শুধু মুখস্থ রুলস করলে কোনো লাভ হবে না। আশা করি এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে আমরা অনেকটাই পেরে যাব, ঠিক আছে? কিছু কিছু কঠিন ওয়ার্ড আমরা নাই পারতে পারি, বাট চিন্তা করো তোমরা 10টা গ্যাপের মধ্যে যদি 60টা ফিল আপ করে ফেলতে পারো, আর 3টা কিন্তু তোমরা আন্তাজে দিলেও 3টার মধ্যে একটা হয়ে যাবে। দেখো 10-5-এর মধ্যে 4 পেয়ে গেছো, রাইট? থ্যাংক ইউ।